হাওড়া রেলওয়ে স্টেশন। তো এই প্রথমবার আমি এলাম ওল্ড কমপ্লেক্সের এই যে ব্যালকানিতে, আর ব্যালকানির থেকে এইখান থেকে দেখো ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগে। এই যে এখান থেকে যে হাওড়া ব্রিজটা দেখতে পাওয়া যায় না, দারুণ লাগে। তো আমি অনেক ভিডিওতে দেখেছি উঠবো করি, প্রত্যেকবার টাইম হয় না, কিন্তু এবারে যেহেতু হাতে সময় আছে, 8টায় আমাদের লোকাল ট্রেন। তো আজকে আমরা ট্রেন জার্নিটা যেটা করতে চলছি, আজকে ট্রেন জার্নিটা করতে চলেছি হাওড়া থেকে নবদ্বীপ ধাম অবধি। তো আমাদের 8টার সময় যে কাটোয়া লোকাল আছে, সেই কাটোয়া লোকালে আমরা চাপবো। তো ইন্ট্রোটা দেওয়ার জন্যই জাস্ট আমি এইখানে উঠলাম। ভিউটা লাগছে দেখো, এইখান থেকে হাওড়া ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে, আর এখান থেকে পুরো রোডের ভিউটা দারুণ লাগছে, জাস্ট দারুণ। আর এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স হাওড়া রেলওয়ে স্টেশনে। তো গ্রাউন্ড ফ্লোরে যাবো, ফার্স্ট ফ্লোরে একদম একতলাতে উঠলেই এরকম ব্যালকনিটা পাওয়া যায়। এই যে বেরিয়ে গেলাম। যদি তোমরা বসার জায়গা না পাও, ভিড়ে তোমরা এইখানে কিন্তু বসতে পারবে। তো চলো এখন ট্রেন কটায় আছে দেখি, তারপরে একদম ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যান্ড স্ক্রিনে দাঁড়িয়ে আছি, এই যে দেখো হাওড়া কাটোয়া লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো প্রথমে হোয়াট ইজ মাই ট্রেনে 6 নম্বর দেখাচ্ছিল, এখন 3 নম্বর করে দিয়েছে। আর প্রচণ্ড পরিমাণে গরম, মানে ঘাম ঝরে ঝরে পড়ছে পুরো একদম। হয়ে গেছে সময় হচ্ছে 7টা 52, আর ঢুকছে ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন চলে এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই সামনের দিকে এখন ওই যে দূরে আসছে ট্রেন। এই কাটোয়া লোকাল ধরেই আজকে জার্নি করতে চলেছি হাওড়া থেকে নবদ্বীপ ধাম অবধি। হাওড়া থেকে নবদ্বীপ ধাম অবধি আমাদের ট্রেন পথের ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার। মাঝখানে এই ট্রেনের হল্ট রয়েছে মোট 31টি। মোট সময় লাগবে 2 ঘন্টা 9 মিনিটের মতো। আমাদের কাটোয়া লোকাল ছাড়লো 3 নম্বর প্ল্যাটফর্মে, আর ঠিক তার পাশের প্ল্যাটফর্ম অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাওড়া ভাগলপুর নিউ বন্দে ভারত এক্সপ্রেস, যেটা গেরুয়া কালারে খুব সুন্দর দেখতে লাগছে। এই ট্রেনটি প্রথম চালু করা হয় 15 সেপ্টেম্বর 2024-এ, আর এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড হচ্ছে 61 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। তো চলো এখন হাওড়া থেকে ডিপার্চার হয়ে গেল, আর ওই দিক থেকে একটা ট্রেন ঢুকছে। নেতাজি এক্সপ্রেস। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। তো যারা সিমলা যেতে চাইছো, এই ট্রেনটা ধরে তোমরা কালকা যেতে পারো, ওখান থেকে সিমলা পৌঁছে যেতে পারবে খুব সহজে। তো হাওড়া থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, আর আমাদের ট্রেনের প্রথম হল্ট হচ্ছে লেলুয়া। হাওড়া থেকে লেলুয়ার ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, আর এদিকে একটা লোকাল ট্রেনও ঢুকছে। জাস্ট মাঝখানের এই গ্যাপটা দেখো। তো হাওড়া থেকে 4 কিলোমিটার পথ এসে আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রথম হল্ট লেলুয়াতে। তো লেলুয়াতে ট্রেনের হল্ট রয়েছে 1 মিনিটের মতো, লোকাল ট্রেন 1 মিনিটের মতনই হল্ট থাকে। আর এইটাই স্টেশনের কোড হচ্ছে LLH। তো চলো ট্রেনে উঠে পড়ি, আবার ট্রেন তো ছেড়ে দেবো। এই হচ্ছে লেলুয়া স্টেশন, আর এই আজকে হচ্ছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর আমাদের ট্রেন ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন ছেড়েও দিল।
পৌঁছে গেলাম বেলুড়ে। আর তো চলো, এটা হচ্ছে সেকেন্ড হল্ট হাওড়া থেকে। তো এইখান থেকে তোমরা চলে যেতে পারবে বেলুড় মঠ। তো খুব সহজে একদম স্টেশনের বাইরে আছে টোটো স্ট্যান্ড। এখান থেকে একদম টোটো ধরে তোমরা 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে বেলুড় মঠে। তো বেলুড় মঠে খুব সুন্দর কিন্তু ভোগ টোগ খাওয়ানো হয়। তো মোটামুটি 11টার আগে পৌঁছাতে পারলেই তোমাদের ভালো হয়। তো এখান থেকে তোমরা খুব সহজেই বেলুড় মঠ পৌঁছে যেতে পারবে। তারপরে ওখান থেকে তোমরা ফেরি ধরে চলে যেতে পারবে দক্ষিণেশ্বর। তো চলো, বেলুড় থেকে ছেড়ে দিল। হাওড়া থেকে 8 কিলোমিটার পথ এসে আমাদের ট্রেন এসে ঢুকেছিল বালি। তো অলরেডি ট্রেন ছেড়েও দিয়েছে। তো চলো যা যাবে। এখানে এসে দেখছি রোদ দিয়ে দিয়েছে। তো এসে পৌঁছালাম উত্তরপাড়া। হাওড়া থেকে 11 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো হিন্দ মোটর। আর হিন্দ মোটরের কোড হচ্ছে HMZ। তো চলো উঠে পড়ি। আর আমাদের ট্রেন ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া থেকে 13 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কোন্নগরে। আর কোন্নগরের কোড হচ্ছে KOG। আর এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর ট্রেনের সিগন্যালও দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। তো এসে পৌঁছালাম কোন্নগরে। হাওড়া থেকে 19 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো শ্রীরামপুরে। আর শ্রীরামপুরের কোড হচ্ছে SRP। আর এই শ্রীরামপুর থেকে তোমরা চলে যেতে পারবে শ্রীরামপুরের রাজবাড়ি। তো ওখানে তোমরা ঘোরাতে পারো, খুবই ভালো লাগবে। আর এই স্টেশনটাকে ওপেন করা হয়েছিল 1854 সালে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন। তো ছেড়েও দিল ট্রেন। মোটামুটি ভিড়ও আছে দেখতে পাচ্ছি।
হাওড়া থেকে 21 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো শেওড়াফুলি জংশনে। আর শেওড়াফুলি থেকে এখানে জংশন এই জন্যই বলা হয়, এখান থেকে হাওড়া বর্ধমান রেল লাইন, আর এই দিক থেকে চলে যাচ্ছে শেওড়াফুলি বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন। তো ভবিষ্যতে এইটা বিষ্ণুপুরের সাথে জুড়তে চলেছে এই লাইনটা। তো বিষ্ণুপুর থেকে হাওড়া আসা, তারকেশ্বর আসা এটা খুব সহজ হয়ে যাবে। এবার ট্রেন ছেড়ে দেবো। তো শেওড়াফুলি থেকে ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টেশন হচ্ছে বৈদ্যবাটি। ঘড়িঘাটায় সময় হচ্ছে 8:56। আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া থেকে 28 কিলোমিটার পথ অতিক্রম করে ভদ্রেশ্বর। আর ভদ্রেশ্বরের কোড হচ্ছে BHR। আর চলো এবার ট্রেনে চেপে যাই। আবার নাহলে ট্রেন তো বেশিক্ষণ হলে, যেহেতু লোকাল ট্রেন। হাওড়া থেকে 32 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো চন্দননগর। আর চন্দননগরের কোড হচ্ছে CGR। আর এইখানে বেসিক্যালি জগদ্ধাত্রী পুজো আর লাইটিংয়ের জন্য খুবই বিখ্যাত। তো চলো, ট্রেনও ছেড়ে দিয়েছে তার সাথে সাথে। আর আজকে মেঘলা ওয়েদার, মানে হাওড়াতে যখন নেমেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, মাঝখানে একটু রোদ দিয়েছিল, আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে। হাওড়া থেকে 35 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো চুঁচুড়াতে। আর চুঁচুড়াতে মানে আসতেই আবার দেখছি বৃষ্টি শুরু করে দিয়েছে। তো এইদিকে প্ল্যাটফর্মটা পড়েছে। তো আমি দাঁড়িয়ে আছি তার অপোজিট দিকে, কারণ ওই দিক দিয়ে আবার একটু মানুষের ওঠানামা করতে কষ্ট হবে, ওই জন্য প্রবলেমও হচ্ছে। ওই জন্য এক সাইডে চলে এসেছি। এদিকটা সিগন্যালও দিয়ে দিচ্ছে, চলো। আর টিপ টিপ তার সাথে বৃষ্টি। পরের স্টেশন হচ্ছে হুগলি। আর চুঁচুড়া থেকে হুগলি ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। তো হুগলিটা স্কিপ করছি, একদম ডাইরেক্ট দেখা হচ্ছে ব্যান্ডেল জংশন। হাওড়া থেকে 39 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেলের কোড হচ্ছে BTC। আর ব্যান্ডেলকে জংশন বলা হয় এই কারণেই, তো এইখান থেকেই চলে যাচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইন। আর এইখান থেকে যেদিকে আমরা যাচ্ছি কাটোয়া মেল লাইন। আর এইখান থেকেই তোমরা ব্যান্ডেল থেকে চলে যেতে পারবে নৈহাটি ভায়া জুবলি ব্রিজ। তো চলো, ব্যান্ডেল স্টেশন ঢুকছে কিন্তু। गाड़ी में गंदगी ना फैलाएं।
ব্যান্ডেল জংশনের ট্রেন। আর এই স্টেশনে মোট প্ল্যাটফর্ম রয়েছে 7টি আর ট্র্যাক রয়েছে মোট 43টা। বুঝতে পারছো অনেকটাই চওড়া স্টেশন একদম। তো চলো মেঘলা মেঘলা ওয়েদারকে সাথে নিয়েই যাচ্ছি একদম। মোটামুটি সেরকম একটা এই প্ল্যাটফর্মে ভিড় নেই, ওই দিক থেকে প্ল্যাটফর্মে মোটামুটি। তো ছেড়ে দিল ব্যান্ডেল জংশন থেকে। তো এর পরের স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া, আর ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়ার ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। তো বাঁশবেড়িয়াটাকে স্কিপ করে দেখা হচ্ছে একদম ত্রিবেণীতে। ছেড়ে দিল ব্যান্ডেল জংশন থেকে। হাওড়া থেকে 47 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ত্রিবেণীতে। আর ত্রিবেণী পথ হচ্ছে TBAE। তো চলো, আর ত্রিবেণী এইখানে মানে আমার আছে দুটো ফ্রেন্ডের বাড়ি, স্টেশন থেকে কিছুটা ট্রেন একদম সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে পড়ি। আর ত্রিবেণী ঢুকতে কিন্তু অযোধ্যারে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম এক সাইডটা পুরো ভিজেও গেছে। দেখো ওই সাইডে দেখো, পুকুর দিকে তাকালে বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে ত্রিবেণী স্টেশন। তো অনেক দিন পর কিন্তু এই স্টেশনে এলাম। হাওড়া থেকে 56 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো খামারগাছি। আর খামারগাছির কোড হচ্ছে AMAE। তো চলো, হাওড়া থেকে 61 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো জিরাটে। আর জিরাটের কোড হচ্ছে JIC। হাওড়া থেকে 81 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এই মুহূর্তে পৌঁছালো
পূর্ব বর্ধমানের অম্বিকা কালনাতে। তো প্ল্যাটফর্ম পড়েছে ওই দিকে। আর এই অম্বিকা কালনা কোড হচ্ছে ABKA। আর এই অম্বিকা কালনা থেকে তোমরা ঘুরে আসতে পারো, এখানে 108 যে শিব মন্দির আছে এখান থেকে অনেকটাই কাছেই হয়, তো সেটা ঘুরে আসতে পারো। ট্রেনও সিগন্যাল দিয়ে দিয়েছে অম্বিকা কালনা থেকে, এবার ট্রেন ছেড়ে দিচ্ছে। তো ডাইরেক্ট একদম কতগুলো স্টেশন স্কিপ করে তোমাদের সাথে এবার ডাইরেক্ট দেখা হবে সমুদ্রগড়। ছেড়ে দিল কালনা থেকে। গ্যারান্টি মিষ্টি, একদম গ্যারান্টি হবে। বাদাম খাবে। হাওড়া থেকে 97 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো সমুদ্রগড়। আর সমুদ্রগড়ের পরের স্টেশন হচ্ছে কালীনগর। তো কালীনগরটাকে স্কিপ করে একদম ডাইরেক্ট আমার ফাইনাল ডেস্টিনেশন দেখা হচ্ছে নবদ্বীপ ধাম। তো চলো একদম নবদ্বীপ ধামে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। নবদ্বীপ ধাম পৌঁছে গেলাম। তো এইটা এবারে সোজা চলে যাবে কাটোয়ার দিকে। তো ট্রেন ছেড়ে বেরিয়ে চলে গেল। পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। আর আমাদের শেষ ডেস্টিনেশন নবদ্বীপ ধামের কোড হচ্ছে NDAE। তো চলো, আর এই স্টেশনটাকে ওপেন করা হয়েছিল 1913 সালে। আর এইখানে নবদ্বীপ ধাম মানে জানো এখানে গৌরাঙ্গের জন্মস্থান। তো চলো এইখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের ট্রেন জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে এরকমই আবার একটা নতুন জার্নির ভিডিওতে। ততক্ষণে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।